আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাত তুল্লাব আল আ'ইজ্জা ওয়া আউলিয়াআত তুল্লাব ওয়াল মুশাহিদুনাল কিরাম মিন করিবিন ওয়া বা'ীদ الذين اتصلتم بنا في هذه الحصة المباركة عبر إنترنت، أرحبكم في هذه الحصة من جانب بنغورا سينيور مدرسة بوالخالي، ومن جانب خاصة بنغلاديش أونلاين مدرسة. كيف حالكم أيها الأحباب؟ أرجو أنكم برحمة الله تعالى وبفضله ومنه في صحة وعافية، وأنا أيضا بدعائكم الخير الحمد لله في صحة وعافية. أيها الأحباب، أنكم تعلمون اليوم نحن نتكلم الآن نحن نتحدث المادة قواعد اللغة العربية للصف العالم إن شاء الله تعالى عز وجل. وعنواننا عنوان اليوم গায়রুল মুনসারিফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমাদের সাথে দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগতম। তা আমরা আজকে আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রদের দিকে লক্ষ্য করে, বিশেষ করে আর সাধারণভাবে সকল মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই ক্লাস, যেহেতু এটা এলমে নাহুর ক্লাস, প্রত্যেক মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এটি অতীব প্রয়োজনীয় একটি ক্লাস। তো আমরা যেহেতু একটু প্রশ্নাকারে আলোচনা করতেছি, সামনে আলিম পরীক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে আমরা মূলত ক্লাসটা সাজাতে চেষ্টা করেছি। যারা যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবং অন্যান্য আমাদের প্রিয়জনেরা, আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সবাই লাইভটা শেয়ার করে দেন, যেন আমাদের সাথে আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও যুক্ত হতে পারে, যেন উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আজকে গায়রে মুনসারিফ নিয়ে আলোচনা করব। সংক্ষেপে কি নিয়ে আলোচনা করব আমি এখানে প্রশ্নটা লিখে রেখেছি, দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হুয়া গায়রুল মুনসারিফ ওয়া মা হুকমুহু বাইয়িন আসবাবা মান'আস সারফে মুমাসসালান। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আজকের বিষয়ের মধ্যে তিনটি অংশ রয়েছে। একটা হচ্ছে তারিফুল গায়রুল মুনসারিফ, গায়রে মুনসারিফের পরিচয়, পরিচিতি। 2 নম্বর হচ্ছে গায়রে মুনসারিফের হুকুম। 3 নম্বর হচ্ছে আসবাবে মানাসরফের বর্ণনা। এই তিনটি অংশ রয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম এবং দ্বিতীয় অংশ আলোচনা করব, আর আসবাবে মুনাসরফ থেকে আমরা যতটুকু আমাদের সময়ের ভিতরে কভার হয় ইনশাআল্লাহ আলোচনা করব। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ প্রত্যেকটি আসবাবে মুনাসরফের 9টি সবাবের প্রত্যেকটা আমরা একটু জানতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেরি না করে তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই, আমাদের নির্দিষ্ট আলোচনা এগিয়ে নিই। প্রথমে আছে মা হুয়া গায়রুল মুনসারিফ। গায়রে মুনসারিফ কাকে বলে? গায়রে মুনসারিফ কি? তো আমি লিখেছি তারিফু গায়রিল মুনসারিফ। তারিফু গায়রিল মুনসারিফ, গায়রে মুনসারিফের পরিচিতি। তো এখানে নিশ্চয়ই তোমরা যদি পরীক্ষায় ভালো নাম্বার যদি পেতে চাও, তাহলে এটাকে দুইভাবে পরিচয় দিতে হবে। যত জিনিসের তোমার তারিফ চায়, পরিচিতি চায়, এগুলোকে দুই রকম পরিচয় দিতে হয়। একটা হচ্ছে লুগাবি, আর একটা হচ্ছে ইসতিলাহি। তো লুগাবি পরিচিতিটা যেহেতু এটা সহজ, আমরা ওইদিকে লম্বা চড়া আলোচনা করে সময় নষ্ট করব না। সংক্ষেপে বলি যে এখানে দুটি শব্দ গায়রুল মুনসারিফ, এটি একটা মুরাক্কাবে ইজাফি। এখানে দুটি শব্দ, একটা হচ্ছে গায়র আর একটা হচ্ছে আল মুনসারিফ। তো গায়রু শব্দের অর্থ হচ্ছে মানাহু সেওয়া, ইল্লা, খাসা, খালা। অর্থাৎ গায়রে শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া বা উইদাউট। আর আল মুনসারিফ
হুয়া সিগাতুন মুফরাদুন লিল ইসমিল ফাইল মিন বাবিল ইনফিআল, বাবে ইনফিআল থেকে ইনসিরাফ মসদর থেকে ইনসারাফা ইয়ানসারিফু ইনসারাফান ফাহুয়া মুনসারিফুন। মুনসারিফ ইসমে মাফউলের সিগা বাবে ইনফিআল থেকে, অর্থ হচ্ছে রূপান্তরশীল, যেটি কি হয় পরিবর্তিত হয়। আল মুতাবাদ্দিল আল মুতাহাব্বিল পরিবর্তনশীল। সংক্ষেপে এতটুকু। আর আমরা মূলত আলোচনা করব এখন তারিফু গায়রুল মুনসারিফে ইসতিলাহান, গায়রে মুনসারিফের পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক পরিচিতি। তো এই ক্ষেত্রে আমি আগেও বলেছি, পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য তোমরা চেষ্টা করবে দুটি আরবি সংজ্ঞা যেন দিতে পারো দুটি মুতাবার প্রসিদ্ধ কিতাব থেকে। যেমন আমাদের সবার কাছে যে কিতাবটা একেবারে আম মকবুল, এটা পরিচিত সবার কাছে, হেদায়াতুন নাহু, খুব সুন্দর একটা কিতাব। এই কিতাব হেদায়াতুন নাহু বা কাফিয়া থেকে একটা পরিচয় তোমরা দিবে। আর আমাদের যেটা কাওয়াইদুল লুগা আল আরবিয়া আছে বা অন্যান্য তোমার কিতাব আছে প্রসিদ্ধ, এই জাতীয় দুটি কিতাবের সংজ্ঞা তোমরা দিবে যেন পরিপূর্ণ নাম্বারটা আসে। তো আমরা প্রথমে হেদায়াতুন নাহু সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করব। একটু সুন্দর করে লিখবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা সাহিবু হেদায়াতুন নাহবে। হেদায়াতুন নাহুর মুসান্নিফ আল্লামা সিরাজউদ্দিন ওসমান সিরাজউদ্দিন রহমতুল্লাহি আলাই, উনি বলেন গায়রে মুনসারিফের পরিচয় দিতে গিয়ে তিনি লেখেন, হুয়া মা ফিহে সাবাবানি আও ওয়াহিদুম মিনহা ইয়াকুমু মুকামাহুমা মিনাল আসবাব তিসআ। হেদায়াতুন নাহুর মুসান্নিফ গায়রে মুনসারিফকে এভাবেই তিনি সংজ্ঞায়িত করেছেন যে আররাফা সাহিবু হেদায়াতুন নাহু আল্লামা সিরাজউদ্দিন রাহিমাহুল্লাহ গায়রুল মুনসারিফ হুয়া মা ফিহি সাবাবানি আও ওয়াহিদুম মিনহা ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাব তিসআ। কি বলেছেন? হুয়া অর্থাৎ গায়রে মুনসারিফ হলো মা ইসমে মৌসুল, এটার দ্বারা তোমার ইসমে মু'রবকে বোঝানো হয়েছে। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, ইসমে মু'রব দুই প্রকার। ইসমে মু'রব দুই প্রকার। আমরা ইতিপূর্বে বিগত ক্লাসে আমরা ইসমে মু'রবের পরিচিতি সম্পর্কে একটা ক্লাস আমি নিয়েছি। তো যদি কোনো ধরনের সমস্যা থেকে ক্লাসটা দেখে নিবা। এই ইসমে হুয়া মা তোমার গায়রে মুনসারিফ হচ্ছে ওই ইসমে মু'রব ফিহি, এই হির মর্জা, হু জমিরের মর্জা হচ্ছে মা। গায়রে মুনসারিফ হচ্ছে ওই ইসমে মু'রব যার মধ্যে থাকে, পাওয়া যায় সাবাবানে দুটি সবব, আও ওয়াহিদুন অথবা একটি, মিনহা এই সববের, ইয়াকুমু মাকামাহুমা যা দুই সববের কি কায়েম মাকাম মিনাল আসবাবিত তিসআ 9 সবব থেকে। নিশ্চয়ই তোমরা জানো গায়রে মুনসারিফের 9টি সবব আছে। সেখান থেকে যেই ইসমে মু'রবের মধ্যে দুটি সবব বা দুইটার কাজ করে, প্রভাবের দিক থেকে, শক্তির দিক থেকে দুইটার সমান কি করতে পারে, দুইটার সমান ক্ষমতা রাখে, দুইটার সমান তাসির করতে পারে বা কালিমার মধ্যে, এরকম দুটির সমান একটি পাওয়া যাবে। যেই ইসমে মু'রবের মধ্যে আসবাবে মুনাসরফের দুটি সবব বা দুটির সমান একটি সবব পাওয়া যাবে, যে একটা সবব যেটা দুটির সমান। তো নিশ্চয়ই তোমরা জানো যে এক সবব দুই সববের সমান কাজ করতে পারে, এরকম সবব হচ্ছে কয়টি? দুইটি। এরকম সবব হলো দুটি। যে আসবাবে তিসআ যে 9টি রয়েছে তার মধ্যে দুটি সবব আছে, যে দুটি সববের একটা পাওয়া গেলেই কি হয়ে যায়, শব্দ
এটা গায়রে মুনসারিফ হয়ে যায়। এই দুটি সবব কি? একটা হচ্ছে মুনতাহাল জুমু অর্থাৎ জমা মুনতাহাল জুমু, আর একটা হচ্ছে আল মুআন্নাসু বিল আলিফিল মামদুদা আবিল আলিফিল মাকসুরা, অর্থাৎ আলিফে মামদুদা অথবা আলিফে মাকসুরা দিয়ে যদি কোনো শব্দ মুআন্নাস হয় এটা এবং মুনতাহাল জুমু, এই দুটি সবব একটা পাওয়া গেলেই শব্দ কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি, গায়রে মুনসারিফ হচ্ছে এমন একটা ইসমে মুআরব আসবাবে মুনাসরফের 9টি সবব থেকে 2টি পাওয়া যাবে অথবা একটি পাওয়া যাবে। তো দুটির সমান একটি অর্থাৎ একটা কাজ করে এরকম সবব হচ্ছে কয়টি? 2টি। একটা হচ্ছে মুনতাহাল জুমু আর একটা হচ্ছে কি? মুআন্নাস বিল আলিফিল মামদুদা আবিল আলিফিল মাকসুরা। আলিফে মামদুদা বা আলিফে মাকসুরা দিয়ে কি হওয়া? মুআন্নাস হওয়া, তানিস হওয়া। এই দুটি সববের একটা পাওয়া গেলেই ইসম কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। এটা গেল একটা, যেটা আমাদের হেদায়েতুন নাহুল মুসান্নিফ রাহমাতুল্লাহ বলেছেন। তো একই সংজ্ঞাকে, একই তারিফকে আমাদের যেটা নবম দশমের যেটা পাঠ্য বই আরবি দ্বিতীয় পত্রের ক্বালা সাহিবু কওয়াইদুল লুগা আল আরবিয়া, কওয়াইদুল লুগা আল আরবিয়াতে এটার পরিচয় দেওয়া হয়েছে কিভাবে? হুয়া মাফিহি সাবাবান, অর্থাৎ একটু এটাকে, এই কথাটাকে কি করা হয়েছে? একটু ঘুরানো হয়েছে। হুয়া মাফিহি সাবাবানে মিনাল আসবাব ইত্তিসআ আল ওয়াহিদু মিনহা ইয়াকুমু মাকামাহুমা। আমি আর লিখছি না, অর্থাৎ এখানে এই যে মিনাল আসবাব ইত্তিসআ কথাটাকে মাফিহি সাবাবানের পরে এই জায়গায় আনা হয়েছে, এই জায়গায়। তো এটা কিভাবে হবে? হুয়া মাফিহি সাবাবানে মিনাল আসবাব ইত্তিসআ আল ওয়াহিদু মিনহা ইয়াকুমু মাকামাহুমা। তো মিনহার হার জমিটার মর্জা হচ্ছে আসবাব তিসআ, আর মাকামাহুমার হুমার মর্জা হচ্ছে এই সাবাবান। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে মূল কথা হলো গায়রে মুনসারিফ খুব পরিচিতিটা খুব সহজ, চেনাটা কঠিন। আমি আবার বলছি, গায়রে মুনসারিফের পরিচয় দেওয়া, মৌখিকভাবে পরিচয় দেওয়াটা খুব সহজ, কিন্তু কালিমার ভিতর থেকে, ইসমে মুআরবের ভিতর থেকে এটাকে পৃথক করা, গায়রে মুনসারিফ গুলোকে বেছে নেওয়াটা কিন্তু কঠিন। সহজ সেটা হচ্ছে সংজ্ঞা কি? গায়রে মুনসারিফ এমন একটা ইসমে মুআরব যার মধ্যে আসবাবে মুনাসরফের 9টি সবব থেকে 2টি পাওয়া যায় অথবা 2টির সমান এক বলে গায়রে মুনসারিফ বলে। তো তোমরা জানো এই গায়রে মুনসারিফের 9টি সবব রয়েছে, সেটা এখানে বাইয়িন আসবাব ও মনিস সরফ, ওখানে গেলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখি যে একটা শব্দ যে গায়রে মুনসারিফ, এটা আমি চিনব কিভাবে? তা আমি বলছিলাম চেনাটা কিন্তু কঠিন। একটা উদাহরণ দিই। তোমাদের ক্লাসে মনে করো 50 জন ছাত্র আছে। 50 জনের সাথে তুমি বিগত 5 বছর ধরে কি একসাথে পড়ালেখা করে আসতেছো, যাদের চেহারা তোমার মুখস্থ হয়ে গেছে। এই 50 জনকে যদি 5000 মানুষের ভিতরে যদি কি করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে 5000 থেকে তুমি তোমার 50 জন বন্ধুকে বের করে নিতে পারবে? অবশ্যই পারবে। কেন? যেহেতু তুমি তোমার বন্ধুদেরকে ভালোভাবেই চেনো, খুব ভালো করেই তুমি তাদেরকে চেনো। তাদেরকে 5000 নয় 50,000-এর ভিতরেও যদি ছেড়ে দেওয়া হয়, একজন করে সুনির্দিষ্ট করে তুমি সহজেই কি করে ফেলতে পারবে? বের করে ফেলতে পারবে। কেন? কারণ তুমি তাদেরকে ভালো করে চেনো। ঠিক এখানেও একই অবস্থা। গায়রে মুনসারিফ আমি কিভাবে চিনব? এখন তো পড়লাম যে 2টি সবব পাওয়া গেলে বা 2টির সমান একটা পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়ে যায়, কিন্তু পাওয়া গেছে কি যায়নি এটা আমি বুঝবো কিভাবে?
এটা আমি কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য যে আসবাবে মুনাসরফ আছে 9টি, আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তরকিব, ওজন, ফেল, আলিফ, নুনে জায়েদাতান, এই যে 9টি আসবাবে মুনাসরফ রয়েছে, এই আসবাবে মুনাসরফগুলো যদি তুমি ভালো করেই যদি কি করতে পারো, রপ্ত করতে পারো, ভালো করেই যদি তুমি এগুলো বুঝতে পারো, মুখস্থ করা না, এগুলো যদি ভালো করেই যদি তুমি বুঝতে পারো, তাহলে গায়রে মুনসারিফ বের করাটা তোমার জন্য বন্ধুদেরকে বের করা যতটা সহজ, তার চেয়েও সহজ হয়ে যাবে যে ইসমে মুরবের মধ্যে থেকে গায়রে মুনসারিফ গুলো কি করা, পৃথক করা, আলাদা করা, বেছে নেওয়া। তো ইনশাআল্লাহ আমরা এই আসবাবে মুনাসরফ গুলো ভালো করে ইনশাআল্লাহ শিখতে আমরা চেষ্টা করব। তো এখন আমাদের প্রশ্নের প্রথম অংশ গেল, মা হুয়া গায়রুল মুনসারিফ, এটা আমরা পড়লাম। এরপরে আছে তোমার দ্বিতীয় নম্বরে আছে এই ওয়ামা হুকমুহু, গায়রে মুনসারিফের হুকুম কি, গায়রে মুনসারিফের হুকুম কি। তো আমরা লিখব যে হুকমুহু, হুকমু গায়রিল মুনসারিফ, গায়রে মুনসারিফের হুকুম। কলমটা ডিস্টার্ব করতেছে। হুকমু গায়রিল মুনসারিফ, ওয়া হুকমুহু গায়রে মুনসারিফের হুকুম কি, ওয়া হুকমুহু আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু ওয়া তানভিন ওয়া ইয়াকুনু ফি মাওদি'il জাররি মফতুহান আবাদান। এটি হচ্ছে গায়রে মুনসারিফের হুকুম। এটা মুখস্থ করে ফেলবা। আল্লাহ ইয়াদখুলাহুল, এটা আল্লাহ ইয়াদখুলাহু, আল্লাহ তাদখুলাহু, দুটোই কি করা যাবে, পড়া যাবে। আমি গত ক্লাসে ওই ফাইল অনুযায়ী ফাইলের আলোচনা যেখানে করছিলাম, সেখানে এই কথার আলোচনা করছিলাম যে আল কাসরাতু তানভিন হচ্ছে ইয়াদখুলার ফাইল, এবং এটা মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়েছে, আবার ফাইলের সাথে ফসলও হয়েছে। সুতরাং ফাইলকে মুযাক্কার মুয়ান্নাস দুটোটাই কি করা যাবে, নেওয়া যাবে। তো সুতরাং আল্লাহ ইয়াদখুলাহু, আল্লাহ তাদখুলাহু, দুটোই কি করা যাবে, বলা যাবে। তো গায়রে মুনসারিফের হুকুমটা দেখো, আল্লাহ ইয়াদখুলা ওয়া হুকমুহু, তার হুকুম হলো, গায়রে মুনসারিফের বিধান হলো আল্লাহ ইয়াদখুলাহু, আল্লাহ ইয়াদখুলা, প্রবেশ না করা, প্রবেশ না করা, হু, তার মধ্যে হুটা ফিরেছে গায়রে মুনসারিফের দিকে। আল্লাহ ইয়াদখুলাহু, তাতে প্রবেশ করবে না, গায়রে মুনসারিফে প্রবেশ করবে না। আল কাসরাতু ওয়া তানভিন, কাসরা এবং তানভিন, গায়রে মুনসারিফে জের এবং তানভিন, দুই জবর দুই পেশ ইত্যাদি, তানভিন কি হবে না, প্রবেশ করবে না। অর্থাৎ গায়রে মুনসারিফের মধ্যে জের এবং তানভিন হবে না। তো যদি গায়রে মুনসারিফের শুরুতে যদি মনে করো হরফে জার এসেছে, গায়রে মুনসারিফটা মুজাফিলাই হয়েছে, হালতে জরের মধ্যে এসেছে, তখন জেরের জায়গায় কি হবে সেটা বলা হচ্ছে ওয়া ইয়াকুনু ফি মাওদি'il জাররি মফতুহান আবাদা, ওয়া ইয়াকুনু, এবং হবে ফি মাওদি'il জাররি, জরের জায়গায়, যেখানে জের হওয়ার কথা, হরফে জার আসলে অথবা মুজাফিলাই হলে এই যেখানে জের হওয়ার কথা সেখানে হবে ওয়া ইয়াকুনু ফি মাওদি'il জাররি, জেরের জায়গায় হবে মফতুহান, ফাতহা বিশিষ্ট। অর্থাৎ গায়রে মুনসারিফের শেষে যেখানে জের হওয়ার কথা সেখানে কি হবে, ফাতহা বিশিষ্ট হবে অক্ষরটি, অর্থাৎ জবর হবে আবাদান, সব সময়। প্রিয় শিক্ষার্থীরা, দেখি বলো তো, দেখি আবার তোমরা নিজেরা বলো, গায়রে মুনসারিফের মা হুয়া হুকমু গায়রিল মুনসারিফ, গায়রে মুনসারিফের হুকুম কি?
খুব সহজ, যে আমরা আগে বাংলায় একটু বুঝে নিই। গায়রে মুনসারিফের মধ্যে কখনো কি হবে না, জের হবে না, তানবিন হবে না, ইল্লা লিউযুরিন। আমরা ওইদিকে যাব না অবশ্য, যে কি বিশেষ কিছু জায়গা আছে গায়রে মুনসারিফের মধ্যে জের হয়, অর্থাৎ ওজনে শেয়ারের কারণে, ওজনে শেয়ারের কারণে অনেক সময় জের হয়, এটা অন্য কথা। স্বাভাবিক হুকুম হলো, স্বাভাবিক অবস্থায় গায়রে মুনসারিফের হুকুম হলো যে গায়রে মুনসারিফের মধ্যে কি হয় না, কি হয় না, গায়রে মুনসারিফের মধ্যে জের এবং তানবিন হয় না। যেখানে জের হওয়ার কথা, অর্থাৎ শুরুতে যদি জের দানকারী আমেলে জাররা আসে, জের দানকারী আমেল আসে, সেই জায়গায় জেরের জায়গায় গায়রে মুনসারিফে কি হবে, জবর হবে। আর তানবিন কখনো হবে না। তানবিন এবং তোমার জের এগুলো হবে যখন ওজনে শেয়ারের কি হবে, প্রয়োজন পড়বে, এগুলো ওজনের কারণে, অন্য কথা। তাহলে আমরা জেনে নিলাম গায়রে মুনসারিফের হুকুম কি। গায়রে মুনসারিফের হুকুম হলো ওয়া হুকমুহু আল্লা ইয়াদখুলাহুল কাসরাতু ওয়াত তানবিন, যে গায়রে মুনসারিফে কাসরা অর্থাৎ জের এবং তানবিন প্রবেশ করবে না, হবে না। ওয়া ইয়াকুনু ফি মাওদি'িল জাররি মাফতুহান আবাদান, বরং জেরের জায়গায় সব সময় কি হবে, জবর হবে। একটু উদাহরণ দিই, দেখো জাআ ইব্রাহিম, জাআ ইব্রাহিম, রাআইতু ইব্রাহিমা, তারপরে মারারতু বিইব্রাহিমা। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ইব্রাহিম, এটা গায়রে মুনসারিফ। কিভাবে গায়রে মুনসারিফ হয়েছে তোমরা হয়তো অনেকে এখনো বুঝতেছো না। ইনশাল্লাহ আমরা যখন সববগুলো নিয়ে আলোচনা করব তখন খুব সহজ হয়ে যাবে। আমি বলে দিই, গায়রে মুনসারিফ এটা এই দুটি সবব নিয়ে কি হয়েছে, গায়রে মুনসারিফ হয়েছে। এখানে একটা হচ্ছে আলম, অর্থাৎ একজন সুনির্দিষ্ট মানুষের নাম এটি। 2 নম্বর হচ্ছে এটি ওজমা, অর্থাৎ এটা একটি অনারব শব্দ। দুটি সবব আছে, একটা হচ্ছে আলম আর একটা হচ্ছে ওজমা। এই দুটি সবব নিয়ে ইব্রাহিম এটি কি হয়েছে, গায়রে মুনসারিফ হয়েছে। এবং এখানে দেখো এরাব, দেখো জাআ ফেল, ইব্রাহিম ফাইল, সুতরাং এটি হালত রফায় আছে। আর রাআইতু ফেল ইব্রাহিমা, রাআইতু ফেল তুজমির ফাইল, ইব্রাহিমা মাফউল বিহি, মাফউল হালতে নসবের মধ্যে আছে। আর রাআইতু মারারতু বিইব্রাহিম, মারারতু ফেল তুজমির ফাইল, বা হরফে জার, বা হরফে জার, ইব্রাহিমা এটা মজরুর, ইব্রাহিমা কি মজরুর। তো তোমরা জানো মজরুর, মুজাফিলাই এগুলো হালতে জরের মধ্যে থাকে, জের হওয়ার জায়গার মধ্যে থাকে। কিন্তু যেহেতু গায়রে মুনসারিফ, এখানে বলা হয়েছে গায়রে মুনসারিফের মধ্যে জের হবে না। জেরের জায়গায় কি হবে, ওয়া ইয়াকুনু ফি মাওদি'িল জাররি, জেরের জায়গায় হবে মাফতুহান আবাদান, সব সময় জেরের জায়গায় হরফটি জবরওয়ালা হবে, মফতু হবে, ফাতহাওয়ালা হবে, ফাতহা বিশিষ্ট হবে, অর্থাৎ জবর হবে। যেখানে জের হওয়ার কথা সেখানে গায়রে মুনসারিফের মধ্যে কি হবে, জবর হবে। এটা একটা প্রশ্ন করতে পারো যে গায়রে মুনসারিফের মধ্যে জের এবং তানবিন দিলে অসুবিধা কি? তো ইলমে নাহউর ইমামরা বলতেছেন গায়রে মুনসারিফের সাথে লিআন্না গায়রাল মুনসারিফ ইয়াশবাহু বিল ফাইলে, গায়রে মুনসারিফ ফাইলের সাথে কি রাখে, মুশাবাহাত রাখে। তো তোমরা জানো ফাইলের মধ্যে তানবিন এবং কাসরা, তানবিন এবং কাসরা এই দুটি জিনিস ফাইলের মধ্যে হয় না, এগুলো ইসিমের জন্য খাস। জজম বা সাকিন এটি ফাইলের জন্য খাস, আর তানবিন এবং কাসরা এগুলো ইসিমের জন্য খাস। তো যেহেতু গায়রে মুনসারিফের সাথে ফাইলের একটা মুশাবাহাত, একটা সম্পর্ক রয়েছে, সামঞ্জস্য রয়েছে, এই জন্য গায়রে মুনসারিফের মধ্যে কি হয় না, জের হয় না, তানবিন হয় না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো কি বললাম, গায়রে মুনসারিফের হুকুম কি? গায়রে মুনসারিফের হুকুম হলো তার মধ্যে কি হবে না,
গায়রে মুনসারিফের মধ্যে জের এবং তনবিন হবে না, জেরের জায়গায় কি হবে, পেশের জায়গায় এক পেশ হবে, জবরের জায়গায় এক জবর হবে, আর জেরের জায়গায় জবর হবে। তাহলে আমরা এখান থেকে গায়রে মুনসারিফের ইরাবটা জেনে নিলাম। গায়রে মুনসারিফের ইরাব কি? কেউ যদি জিজ্ঞেস করে মা হুয়া ইরাবু গায়রিল মুনসারিফ বা বাইয়িন ইরাবা গায়রিল মুনসারিফ, গায়রে মুনসারিফের ইরাব বর্ণনা করো, এটা যদি বলে তাহলে তোমরা বলতে পারবে গায়রে মুনসারিফের ইরাব হলো আইয়াকুনা ফি হালাতির রাফায়ে বিজাম্মা, হালাত রাফায় পেশ হবে, জম্মা হবে। আর আইয়াকুনা রাফউ বিজাম্মা ওয়ান নাসবু বিল ফাতহা, হালাত নসবের মধ্যে ফাতহা হবে, ওয়াল জাররু বিল ফাতহা, অর্থাৎ আইয়াকুনা রাফউ বিজাম্মা ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতহা। গায়রে মুনসারিফের ইরাব হলো হালাত রাফার মধ্যে পেশ হবে, হালাত নসব এবং জর দুটোটার মধ্যে কি হবে, জবর হবে। এই দেখো হালাতে নসব হালাতে জর দুটোটার মধ্যে কি হয়েছে, জবর হয়েছে। এটি হলো গায়রে মুনসারিফের ইরাব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের প্রশ্নের দুটা অংশ নিয়ে এখন আলোচনা করলাম। দেখি সময় কতক্ষণ আছে। আমরা আসবাবে মুনাসারফ নিয়ে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসি বায়ানু আসবাবা মানি'আস সারফে। বায়ানু আসবাবা মানি'আস সারফ, কলমটা নষ্ট। আসবাবে মুনাসারফের বর্ণনা। তো তোমরা জানো আসবাবে মুনাসারফ অর্থাৎ গায়রে মুনসারিফ, মুনাসারফ বলতে গায়রে মুনসারিফ অর্থাৎ যারা সরফকে মানা করে। তো গায়রে মুনসারিফের সবব হচ্ছে কয়টি? আসবাবু মানি'আস সারফে তিসআতুন। গায়রে মুনসারিফের সবব হচ্ছে কয়টি? 9টি। মাহিয়া ওয়াহিয়া আল আদল ওয়াল আদল, ওয়াসফ, তানিস, মারফা, উজমা, জামা, তরকিব, ওজনফেল, আলিফ নুনে জায়েদাতান। এই 9টি হলো গায়রে মুনসারিফের সবব। তো এই সববগুলো যদি আমি আগে বলেছি, এই সববগুলো সম্পর্কে যদি তোমরা ডিটেইলস যদি একটু জানতে পারো, বুঝতে পারো, এগুলো চিনতে পারো, তাহলে গায়রে মুনসারিফ চেনা তোমাদের জন্য আর কোনো ধরনের কি হবে না, সমস্যা হবে না। তো গায়রে মুনসারিফের মধ্যে প্রথমেই আছে আদল। প্রথমে আছে কি? আদল। গায়রে মুনসারিফে প্রথমে আছে আদল। আমরা মনে হয় আজকে আর যেহেতু আধা ঘন্টার কাছাকাছি টাইম হয়ে গেছে, আর সামনে না যাই, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা আদল একটা দুইটা করে গায়রে মুনসারিফের সববগুলো আমরা সবগুলো কি করব, আলোচনা করব। তোমাদেরকে আমি আবার আজকে বুধবার, ইনশাআল্লাহ আগামী সোমবারে আমি আবার ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি গায়রে মুনসারিফের এই সববগুলোর আলোচনা নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত তোমরা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক। এবং আজকের পড়াটা তোমরা একটু চর্চা করবে, এগুলো খুব সহজ পড়া এবং মজার পড়া। একটু চর্চা করলেই এগুলো আমাদেরকে জন্য আরবি ভাষাটা খুব সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামি ইলাল লিকা। যেটা আলোচনা